তার মা তাকে পানি খাওয়াইতে গেছে, পুলিশ পর্যন্ত তাকে পানি খাইতে দেয়নি। আপনি কল্পনা করতে পারবেন মানুষ এত নিচু হতে পারে? তার মা তাকে পানি খাওয়াইতে গেছে, পুলিশ তাকে পানি খাওয়াইতে দেয় নাই। মানুষের একটা মানুষত্ব থাকা উচিত। আমার ভাই মাওলানা রইসউদ্দিন, আমার ভাই মাওলানা রইসউদ্দিনের মৃত্যু আমরা সুন্নিরা সহজভাবে মেনে নিতে পারবো না। সে বাইতুল আকসার জন্য শহীদ হয়েছে, সে ফিলিস্তিনের জন্য শহীদ হয়েছে, আমরা তার জন্য সারা জীবন লড়াই করে যাবো। কথা বলেন ঠিক না বেঠে? কালকে আমাদের এক ভাই গাজীপুরের মাওলানা রইসউদ্দিন ভাইটাকে 4 ঘন্টা পর্যন্ত পিটাই পিটাই মারছে বাতিলের শয়তানের দল। এই শুনে রাখেন, মাপ সৃষ্টি করে আমার ভাই মাওলানা রইসউদ্দিন ওই অঞ্চলের ইমাম ছিল, খতিব ছিল। সে শুধু ফিলিস্তিনের জন্য, বাইতুল আকসার জন্য, ফিলিস্তিনের মুসলিমদের পক্ষে 26 এপ্রিল মহাসমাবেশে আসার অপরাধে তাকে মাপ সৃষ্টি করে মিথ্যা অপবাদ দিয়ে 4 ঘন্টা পর্যন্ত তাকে পিটিয়েছে, সারা দিন পর্যন্ত পিটিয়েছে। পিটানোর পরে তাকে থানা হাজতে দিয়েছে। আমরা মাওলানা রইসউদ্দিনের মৃত্যুটাকে সহজভাবে মানতে পারবো না। আপনি তার ছোট্ট একটা বাচ্চার দিকে তাকালে আপনার কান্না আসবে। আপনি কি জবাব দিবেন একটা মার কাছে, একটা মেয়ের কাছে? এইভাবে মানুষ মানুষকে পিটায় নাকি? 4 ঘন্টা পর্যন্ত মিথ্যা অপবাদ দিয়ে তাকে পিটানো হয়েছে। আহা, পানি পর্যন্ত দেয়নি। প্রশাসনের কাছে আমার এতই খারাপ লাগছে। প্রশাসন, তাদের তো মানবতাবোধ থাকা উচিত, তাদের তো বোঝা উচিত যে একজন আলেম, সে একজন ইমাম, তাকে অন্তত একটু পানি খাওয়ানো উচিত ছিল, চিকিৎসা দেওয়া উচিত ছিল। হয়তো লোকটাকে চিকিৎসা দিলে হয়তো বেঁচে যেত। বাঁচা মওত আল্লাহর হাত, আমরা জানি। কিন্তু আমরা জানি আমাদের ভাই মাওলানা রইসউদ্দিন আজকে শহীদ হয়েছে শুধু ফিলিস্তিনিদের জন্যই। কথা বলেন ঠিক না বেঠে? আগামীকাল মহেশখালীতে আন্দোলন কোন জায়গা হবে? হ্যাঁ, ভয়ানক আন্দোলন হবে। আমার ভাই মাওলানা রইসউদ্দিনের জন্য সারা বাংলাদেশ আন্দোলন শুরু হয়েছে, সারা বাংলাদেশে শুরু হয়েছে। মহেশখালীবাসী ভয়ানকে কালকে মাওলানা রইসউদ্দিন ভাইয়ের জন্য আন্দোলন হবে। আপনারা ইনশাআল্লাহ যেতে রাজি আছেন না নাই? এই কথা বলেন না কেন, আছেন না নাই? আমার ভাইয়ের মৃত্যু আমরা সহজভাবে মেনে নিতে পারি না। কথা বলেন ঠিক না বেটে? এই ধরনের অন্যায় অবিচার আমরা মেনে নিতে পারবো না, ঠিক কিনা? আমরা কোনো জালিমের পক্ষে না, আমরা মাজলুমের পক্ষে। কথা বলেন ঠিক কিনা? আমরা সুন্নিরা গরম হই না, তবে শুনে রাখেন আমরা আউলিয়া কিরামের বংশধর, আমরা সালাউদ্দিন আইয়ুবের বংশধর, আমরা শাহজালালের বংশধর, আমরা শাহজালালের বংশধর, আমরা খাজা বাবা আজমির রুহানি আওলাদ, আমরা শাহজালালের রুহানি আওলাদ, আমরা কাদেরিয়ার রুহানি আওলাদ, চিশতিয়ার রুহানি আওলাদ, নকশবন্দের রুহানি আওলাদ, আমরা মুজাদ্দিদের রুহানি আওলাদ, সোহরাওয়ার্দের রুহানি আওলাদ, নিজামের রুহানি আওলাদ। আউলিয়া কিরামের রুহানি আওলাদরা যদি খেপে তাহলে মনে করেন বাংলা স্বাধীন করে ছাড়বে। কথা বলেন ঠিক? এদেশে ইসলাম আমরা এনেছি, কথা বল না কেন? এদেশে ইসলাম আউলিয়া কিরাম এনেছে, এদেশে ইসলাম আউলিয়া কিরামের দেওয়াটাই চলবে। তার ছোট্ট বাচ্চাটার দিকে তাকালে আপনার খুব মায়া লাগবে ভাই আমার। আমি যখন তার একটা ছবি দেখেছি যে ঈদের দিন বাচ্চাটাকে নিয়ে আনন্দ করতেছে, আমার কাছে খুব খুব কষ্ট হচ্ছে। আমি আজকে সারাটা দিয়ে এই ভিডিও দেখার পরে সহ্য করতে পারি যে মানুষ মানুষকে মারে, এইভাবে মারে। 4 ঘন্টা পর্যন্ত তাকে মারছে, একটু পানি খেতে দেয়, থানায় নিয়ে গেছে, তার মা তাকে পানি খেতে দিতে গেছে, পুলিশ তাকে পানি খেতে দেয়। আপনি কল্পনা করতে পারবেন এটা মানুষত্ব?
এগুলি মানুষ করে। ধরেন একটা লোক অপরাধী, অপরাধ করেই ফেলছে, অপরাধ করেই ফেলছে, তাকে কেউ ভাবে মারে? এদেশে প্রশাসন আছে না, আদালত আছে না? তাহলে আগেরটার পরেরটার ভিতরে তফাৎ রইল কি? কি কথা কন না কেন? আগে পরের কি তফাৎ রইল? আল্লাহ কোরআনে বলেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসি আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। হে মানব জাতি, তোমরা শুনে রাখো, তোমরা যদি একজন নিরপরাধ মানুষকে হত্যা করো, তাহলে শুনে রাখো, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন, সে একেবারে নিরপরাধ, সে কোনো মানুষ হত্যা করে নাই, ফাসাদ সৃষ্টি করে নাই, একেবারে নিরপরাধ একজন মানুষকে তোমরা যদি হত্যা করো, তাহলে তামাম পৃথিবীর মানব জাতিকে হত্যা করলে যে অপরাধ, একজন নিরপরাধ মানুষকে মেরে ফেললে সে অপরাধ হবে। এটা আল্লাহর কোরআনের কথা। এই জন্য আমার দেশের আইন যদি থাকতো কাতাল বিল কাতাল, হত্যার বদলে হত্যা, হত্যার বদলে হত্যা, হত্যা হবে 3 মাসে ফাঁসি হবে। আজকে দেখেছেন আপনারা, সেই মাগুরার ছোট্ট মেয়েটি আসিয়া কতদিন পার হয়েছে, আজকে আসিয়ার কথা কারো মনে আছে? মনে নাই, আসিয়ার কথা ভুলে গেছে। তাকে হত্যা করেছে নির্মম ভাবে, গুপ্তাঙ্গে বেলেট দিয়ে ছিঁড়ে ছিঁড়ে ফেরে ফেরে তাকে হত্যা করা হয়েছে। যদি এদেশে কাতাল বিল কাতাল, হত্যার বদলে হত্যা চালু থাকতো, তাহলে আজকে আসিয়ার ফাঁসির রায় 1 মাসের ভিতরে হয়ে যেত। কথা কন না কেন? এগুলো আমরা তো হতে দিতে পারি না। আমরা মানুষ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাখলুক, আমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাখলুক। আপনি দেখেছেন কুত্তায় কুত্তায় মারামারি হয়, জীবনে দেখছেন কোন কুত্তা কোনো কুত্তারে মার্ডার করছে? দেখেন নাই। মোরগে মোরগে মারামারি হয়, জীবনে দেখছেন এক মোরগ আর এক মোরগকে মার্ডার করছে? বিড়ালে বিড়ালে মারামারি হয়, দেখছেন আজ পর্যন্ত এক বিড়াল আর এক বিড়ালকে মার্ডার করছে? মানুষ মানুষে মারামারি করে। তো লোকটা তো নির্দোষ, একজন ইমাম, বহু বছর ধরে সে ওইখানে ইমামতি করতেছে। একবার একটা সাদা সিধে মানুষ, তার চেহারার দিকে তাকালে বোঝা যায় লোকটা সাদা সিধে মানুষ। সে শুধু তার অপরাধ, সে আহলে সুন্নাতুল জামাতের অনুসারী। আহলে সুন্নাতুল জামাতের অনুসারী হওয়ার জন্য ফিলিস্তিনের পক্ষে আসছে কেন? শুধু এই অপরাধে তাকে মাফ সৃষ্টি করে ওই সন্ত্রাসীরা হত্যা করলো। আমরা এর বিচার চাই। কথা বলেন ঠিক না বেটা? আমরা যদি কথা না বলি তো কথা কে বলবে? অন্যায়ের বিরুদ্ধে যদি আমরা প্রতিবাদ না করি, প্রতিবাদ কে করবে? প্রিয় উপস্থিতি হাজিরিন, খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। আমি যেইখানে আলোচনা রেখেছিলাম ওখানের দিকেই ফিরে যাব। আল্লাহর কোরআন বলতেছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। ওয়ালা তাকুলু, তোমরা বলিও না, লিমান ইউকতালু, তোমরা যারা নিহত হয়, মারা যায়, ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে যারা মারা যায়, তোমরা তাদেরকে মরা মনে মনে করিও না। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরং তারা জিন্দা। তারা কি? একসাথে বলেন, তারা কি? ফয়সালা কি আমাদের না আল্লাহর? আমাদের না আল্লাহর? তাহলে এই জন্য তাদের শরীরে পোকা লাগে। প্রিয় উপস্থিতি, তাদের শরীরে পোকা লাগে না, তাদের শরীরে পোকা লাগে না, শরীর পচে না। আল্লাহ বলেন, ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা সেটা বুঝো না, তোমরা অনুধাবন করো না। তারা জিন্দা, তারা জিন্দা। মহেশখালীবাসী মনোযোগ দিবেন। উপস্থিতি হাজিরিন, কবরের জিন্দেগিতে আমাদের চলে যেতে হবে। কবর আমাদের সত্য। এই কবরে চলে যাওয়ার পরে, নামানোর পরে মাত্র 3 দিনে আপনার পেটটা ফেটে যাবে।
2 মাসের মধ্যে সমস্ত গোশতগুলি মাটির সাথে মিশে যাবে। 1 বছরের মধ্যে সমস্ত হাড়গুলি, শক্ত হাড় ব্যতীত অন্যান্য সব হাড়গুলি সব মাটির সাথে মিশে যাবে। একজন মানুষের জিন্দেগি শেষ, একজন মানুষের সব শেষ। হাজার হাজার কোটি টাকা থাকবে কিন্তু কোনো কাজে লাগবে না। হাজার হাজার কোটি টাকা থাকবে কিন্তু কোনো কাজে লাগবে না। শত শত কোটি টাকা থাকবে, কোনো ফায়দা হবে না। মহেশখালীবাসী মনোযোগ দিবেন। এই কবর বড় কঠিন জায়গা, কবর বড় কঠিন। উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু কবরের পাশে দাঁড়ায় কাঁদতেন। সাহাবীরা এসে বলতেন, আমিরুল মুমিনিন জিন্নুরাইন, 2টা নূরের অধিকারী আল্লাহ আপনাকে করেছেন। আল্লাহর হাবিবের 2জন নূর কন্যা নবীজি আপনার সাথে মহব্বত করে শাদী দিয়েছেন। আল্লাহ রসুল আরো বলতেন, আমার আরো যদি কন্যা থাকতো আমি উসমানের সাথে বিয়ে দিতাম। আপনি ভদ্র সাহাবী, আল্লাহ রসুল আপনাকে এত ভালোবাসতেন, আপনি কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় থরথর করে কাঁপেন কেন? উসমান গনি জিন্নুরাইন বলতেন, সাহাবীরা রে, আমি আমার মাসুক নবীর জবাব থেকে শুনেছি কবর হচ্ছে প্রথম ঘাঁটি। এই কবরের প্রশ্নের জবাব যদি কেউ দিতে পারে, বাকি মঞ্জিলগুলি তার জন্য সহজ হয়ে যাবে। আর এই কবরের প্রশ্নের জবাব যদি দিতে না পারে গো, বাকি মঞ্জিলগুলি তার জন্য বড় ভয়াবহ হবে। আমি উসমান গনি কান্দি জন্যে, আমি উসমান গনি কাঁদি জন্যে, আমি উসমান কাঁদি জন্যে যাতে আমার কবরের আযাব প্রশ্নের জবাব আমি দিতে পারবো কিনা আমি ভয়ে কাঁদি। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। তারা এইভাবে আল্লাহকে ভয় করতেন। সাহাবী রাসূল উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু স্বপ্নে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জঞ্জাল আমার কাছে ভালো লাগে না। নবী বললেন, উসমান তুমি কি থাকবে না চলে আসবে? স্বপ্নে সে বলতেছে, উসমান তুমি কি থাকবে না চলে আসবে? বলে, না ইয়া রাসূলুল্লাহ, আমি আর দুনিয়াতে থাকবো না, নবীজি আমি চলে আসতে চাই। আল্লাহ নবী বললেন, উসমান তুমি তো রোজা রাখছো, শোনো উসমান তাহলে তুমি চলে আসো। আজকে আমি আর তুমি 2জনে সন্ধ্যাবেলা জান্নাতের ভিতরে তুমি আর আমি একসাথে ইফতার করব। একবার জোরে বলা যাবে কি মারহাবা। ঘুম ভেঙে গেল উসমান গনির। ঘুম ভেঙে যাওয়ার পরে উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু বিবিকে ডেকে বলেন, বিবি রে, আজকে আমার সময় শেষ, গোসলের পানি আসেনি, আমার আগে গোসল করাও। বলে, স্বামী গোসলের পানি নাই। পানি নাই আপনি জানেন? বলে, শোনো আমার শেষ দিন। বলে, কি করে বলেন? বলে, আল্লাহ রসুল আমাকে স্বপ্নে এসেছেন, নবীজি বলে গেছেন আমি আর আল্লাহর হাবিব 2জন জান্নাতে একসাথে ইফতার করব। বিবি আর থাকার সুযোগ নাই, আজকে আমি শহীদ হয়ে যাব, আজকে আমার চলে যাওয়ার সময়। জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এরা সাহাবী, এই জন্য আল্লাহ রসুল বলতেন, আল্লাহ আল্লাহ ফিয়া সাহাবী, আল্লাহ আল্লাহ ফিয়া সাহাবী। সাহাবীদের ব্যাপারে তোমরা আমার আল্লাহকে ভয় করো, সাহাবীদের ব্যাপারে তোমরা আমি আল্লাহ আমার আল্লাহকে ভয় করো। লা তাত্তাখিদুহুম গারাদাম মিন বাদি, আমার ইন্তিকালের পরে আমার কোন সাহাবীর সমালোচনা করবে না, তাদেরকে গালি দেবে না, কষ্ট দেবে না, মন্দ বলবে না। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদানি ফাবিবুগদি আবগাদাহুম। যে আমার সাহাবীদেরকে ভালোবাসবে সে আমি রাসূলকে ভালোবাসবে, যে আমার সাহাবীদেরকে কষ্ট দিবে সে আমি নবীকে কষ্ট দেবে। এই জন্য সাহাবীদেরকে গালি দেওয়া যাবে না, কষ্ট দেওয়া যাবে না, তারা আমাদের সত্যের মাপকাঠি। কথা বলেন ঠিক কিনা? সাহাবীরা কিসের মাপকাঠি? ইয়ার হক, সত্যের মাপকাঠি, ঈমানের মানদণ্ড করে দিয়েছে আল্লাহ। মা আনা আলাইহি ওয়া সাহাবী, আমি এবং আমার সাহাবীরা যেই পথে যেই মতে এই মতে যারা থাকবে তারা জান্নাতি। একসাথে বলা যাবে না মারহাবা? কষ্ট হচ্ছে না আপনাদের? বুঝতে অসুবিধা? আরো কিছু সময় কি তকরির চলবেন ইনশাআল্লাহ? দোয়া করে যাবেন না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। বেশি লম্বা করব না, বেশি লম্বা না, আমার কবর
কবরে কেবল ঢুকছি, এরপরে হাসরে চলে যাব, বেশি লম্বা করব না। ওয়াইদাল কুবুর বুসিরাত, কবরে আর বেশি সময় থাকবো না, চলে যাচ্ছি। ওয়াইদাল কুবুর বুসিরাত, কবর উদ্দোলিত হবে। ওয়াইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা قدمت وأخرت يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك রব্বুল আলামিন কোরআনে বললেন ওয়াইদাল কুবুর বুসিরাত, কবর উদ্দোলিত হয়ে যাবে। সমস্ত কবর থেকে মানুষ উঠে উঠে হাসরের দিকে দৌড়াইতে থাকবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, মানুষ তখন জানতে পারবে সে কি আগে পাঠাইলো পরে পাঠাইলো, তার আমলগুলি কি, মানুষ তখন জানতে পারবে তার আমলের হালত কি। খুব মনোযোগ দিবেন প্রিয় উপস্থিতি, কথা শুনতে বড় ভয়ানক লাগবে। এই কবর হাসর বড় ভয়ানক জায়গা, হাসরের ময়দান বিরাট ভয়াবহ। কত বড় লম্বা হবে হাসরের ময়দান, উদ্দোলিত হবে। নবীজি বললেন সেই দিনে কারো চুল যদি কাঁচা থাকে পেকে সাদা হয়ে যাবে, গর্ভবতী নারীর ভয়ে গর্ভপাত হয়ে যাবে, আর জোয়ান মানুষগুলি তাড়াতাড়ি বৃদ্ধ হয়ে যাবে। হযরতে ঈসা রুহুল্লাহ তুকুম বিজনিল্লাহ বলে কবরের পাশে দাঁড়ায়া হুকুম করলে সাথে সাথে 1000 বছরের পুরাতন কবর থেকে মানুষ দাঁড়ায় যাইত। ঈসা আলাইহিস সালামের উম্মতরা বলল, নবী গো, আপনি তো কবরের পাশে দাঁড়ায়া হুকুম বিজনিল্লাহ বললে মরা মানুষ জিন্দা হইয়া কবর থেকে দাঁড়ায়া যায়। আমরা তো জানি নূহ আলাইহিস সালামের মহাপ্লাবন হয়েছিল। নূহ নবীর মহাপ্লাবনের কথাগুলি আমরা যদি ভালো মতো জানতে চাই তো নূহ আলাইহিস সালামের ছেলে হামের কবরের পাশে দাঁড়াই আমরা একটু জিজ্ঞাসা করে দেখি, আপনি হামকে জিন্দা করেন, দেখা যাক হামের কাছ থেকে নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের খবরাখবর জানা যাবে। হযরত ঈসা নবী হেঁটে হেঁটে উম্মত নিয়ে চলে গেলেন হামের কবরের পাশে। বিরাট বড় একটা টিলা, পাহাড়ের মতো জায়গা। ঈসা আলাইহিস সালাম পাশে দাঁড়ায় বললেন, কুম বিজনিল্লাহ, আল্লাহর হুকুমে হে মরা দাঁড়ায় যাও। ঠিক কিছুক্ষণ পরে দেখা গেল হযরত হাম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামের 4টা বেটা ছিল, হাম, সাম, ইয়াফেস, কেনান পানির মধ্যে ডুবে মারা গেল। 3টা বেটা বেঁচে রইল, হাম, সাম, ইয়াফেস। হামের বংশধর হলো আরবরা, সামের বংশধর হলো আপনার অনারবরা, আপনার এই ইউরোপ, আমেরিকা, এরপরে আমাদের বাংলাদেশ থেকে শুরু করে উপমহাদেশের মানুষরা হলো সামের বংশধর, আর ইয়াফেসের বংশধর হচ্ছে আফ্রিকার মানুষ, এবং ইয়াজুজ আর মাজুজ হল ইয়াফেসের বংশধর। ইয়াফেসের বংশধর হচ্ছে আফ্রিকার মানুষগুলি, এরা আলাদা। এর পিছনে কারণ আছে। ইয়াফেসের জন্য হযরতে নূহ আলাইহিস সালাম একটু বদদুয়া করেছিলেন। নূহ আলাইহিস সালাম ঘুমিয়ে পড়ছিলেন তরির ভিতরে, তো বাতাসে ওনার এই কাপড়টা সতরের কাছে নিয়ে আসছে। সতর ভেঙে যায় না, তারা তো নবী, সতরের কাছাকাছি নিয়ে আসছে, কিন্তু ইয়াফেস এটা দেখার পরেও বাবার কাপড়টা সরিয়ে দেয়নি। তো নূহ আলাইহিস সালাম ঘুম থেকে ওঠার পরে দেখলেন যে বাতাস কাপড় একটু সরিয়ে দিয়েছে, কিন্তু ইয়াফেস দেখছে কিন্তু বাবার কাপড়টা ঠিক করে। তখন নূহ আলাইহিস সালাম বদদুয়া করলেন, ইয়াফেস তোর
বংশধর থেকে বিকৃত সন্তান আসবে। এই জন্য তার শুক্রাণু বিকৃত ঘটলো। সারা পৃথিবীর মানুষ একরকম, আফ্রিকার মানুষ আর এক রকম। এই জায়গায় গেলে দেখবেন যে আন্তর্জাতিক কালা তো কালা তো কালা, তার কোনো ঢকপথ নাই, কোনো মার্কা টার্কা নেই। এক নাক একদিকে, মাথার একদিকে, চোখ আর একদিকে, সেখানে সিস্টেমই আলাদা। দেখলে আপনি ভাববেন যে কোন জগৎ, আফ্রিকার মানুষ।